আল্লাহর ওলি কোরআন এবং হাদিসের যখন অপারেশন করা শুরু করবে, আমি আশা করি এই অপারেশনটা যদি আপনার আমার সিনায় লাগাইতে পারি, ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। আর যদি বাজান অপারেশনটা সিনায় লাগাইতে না পারো, এবে নামাজি আমার বাবারা, এবে রোজারে আমার বাবারা, বাজান বুঝতে শুননা আমার মাওলার কবরে যাইও। ওই নাফরমান বেঈমানদার কবরে 1 নয় 2 নয় 99টা সাপ। নাফরমান বেঈমানদার কবরে জাহান্নামের আযাব। এই জন্য এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, জোরে জোরে জবাব দেন, আপনারে আমারে কে বানাইলো? আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দেন। দরজাটা খুইলে আমার মাওলারও পাওয়ার ডাক, আল্লাহ বলে ডাক মারো। আমার মাওলারে আল্লাহ বলে ডাক দিলে মজা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে আবারও ডাক দেন, ও আসমানের মালিক, তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ অনেক আল্লাহর বান্দা আমার মাওলারে ডাক দিয়া মজা পায়, আর রগরে সে আমার মাওলার মাহাব্বাত সয়লাভ হইয়া যায়। অনেক আল্লাহর বান্দার কাছে খারাপ লাগে, এ নামাজিরা, এ রোজাদারেরা, এ জাকিরিনেরা, এ আশিক বান্দা বান্দিরা, এইবার আবারও জানবা সে আমার মাওলার নামাজের মধ্যে মজা আছে না নাই? রোজার মধ্যে মজা আছে না নাই? জিকিরের মধ্যে মজা আছে না নাই? এই জায়গায় হয়তো অনেক আল্লাহর বান্দা বেনামাজি, জীবনে নামাজ আদায় করে নাই, নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে না, জীবনে আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেয় নাই। আপনার ডাইনে বামে সামনে পিছনে আল্লাহর ওলিরা বসা আছে না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি আমতলী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত মহতারাম আমিরুল মুজাহিদিন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, আমরা মনে করি বাংলার কোটি কোটি মানুষের আস্থাভাজন একটা জায়গা, আস্থাভাজন ব্যক্তিত্ব, ধর্মীয় এবং রাজনৈতিক নেতা, যিনি হলেন বঙ্গবীর, যার সাহসিকতার কারণে আমরা 24-এর 5ই আগস্টের আর একটা স্বাধীনতা পেলাম। তার শুভ আগমন উপলক্ষে অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, উপজেলা সদস্য, বিভিন্ন ইউনিয়নের মুজাহিদ কমিটির দায়িত্বশীল ভাইয়েরা, পাশাপাশি আমি বিশ্বাস করি অন্যান্য রাজনৈতিক দলের বা অন্যান্য তরিকার, এক কথায় আমরা মুসলিম, আমাদের পরিচয় হইল কি? যদিও আমরা তরিকাগত মাযহাবগত বিভিন্ন দলাদলির কারণে, দেখেন একই ঘরের ভিতরে, একই বাড়ির ভিতরে কেউ করে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন করে কি? যে নাকি কবরে যাওয়ার সময় হয়েছে, ছেলেরা কয় তুই কর আওয়ামী লীগ, তুই কর বিএনপি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে যেন সেভ করা যায়, বিএনপি ক্ষমতায় গেলে যেন সেভ করা যায়। আর আমি তো 1 পাও কবরে দিছি, আর 1 পাও যেতে সময় লাগবে না, আমি আন্দোলন করি। কি অবস্থাটা এভাবে না? এভাবেই। তবে আমি বিশ্বাস করি মুসলমানের সন্তানরা যদি আমরা এক হতাম, এদেশ জালিমরা শাসন করার সাহস দিত না। আমরা শোষিত, আমরা নির্যাতিত, আমরা অবহেলিত, আমরা পদদলিত, ধর্মীয় স্বাধীনতা থেকে বঞ্চিত। অধিকার তো দূরের কথা, অধিকার তো আরো পরের সাবজেক্ট। দীর্ঘ 16টি বছর আমরা যে স্বাধীনতা পাই না, কিছু হইলেও পাইছি। তবে এই যে স্বাধীনতা, আমার মূল কথা বলার মূল উদ্দেশ্য, কারণ ওই সাবজেক্ট আবার কথা বললে কইবে যে হুজুর এবার রাজনীতি শুরু করছে।
অর্থাৎ আমরা যদি ইউনিয়ন, দেশ, আন্তর্জাতিক লেভেল এ পর্যায়ে কোনো দুর্নীতির কথাও বলি, তাহলে হুজুর রাজনীতির কথা কয়। এজন্য আমি রাজনীতির কথা বলি না, আমি কোরআনের নীতির কথা বলি। কোরআনের নীতির কথা কারো যদি শুনতে সমস্যা হয়, আমি মনে করি তার ইমানে সমস্যা আছে। রাগইলেন? রাগন্য কথাই তো। তাহলে এই যে 5ই আগস্টের স্বাধীনতা, ছাত্ররা এরা মাঠে ছিল ঠিক, কিন্তু সাহসের যোগানটা দিছে আমাদের আমির। এই সাহসের যোগান না দিলে এই স্বাধীনতা, এই সূর্য আমরা পাইতাম বললে মনে হয় না। ঠেলতে ঠেলতে মনে 41 সাল পর্যন্তই যাওয়া লাগবে। কয়জনে পাইতাম স্বাধীনতা আল্লাহ জানে, কথা না। তবে আল্লাহ পাকের কুদরত আমার আল্লাহ আরো একবার দেখাইছে। এই দেশের বুড়ারা, শিক্ষিতরা, এরপরে ব্যবসায়িকরা যা পারে নাই, ওয়াকেজো পরের টাকায় চলে। বাহে টাকা না দিলে খাবার জোড়ে না, মা টাকা না দিলে কিতাব কিনতে পারে না। এই ছোট্ট ছোট্ট ছাত্রদের দ্বারা আমার আল্লাহ এমন এক বিপ্লব ঘটাইছে যেটা কল্পনা করা যায়। তো লম্বা চূড়া আলোচনা না, খুব সংক্ষিপ্ত আলোচনা। কুরআন এটা আমরা সবাই জানি, সবাই চিনি, মানি আর না মানি, নাকি কোন? কোরআন এটা আমার আল্লাহর মুখে কুদরতি জবানের বাণী। কোনো সন্দেহ আছে? জোরে কইয়ে। আল্লাহ পাক বলেন কি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি আল্লাহ যে কোরআনকে নাজিল করলাম, এক জাররা পরিমাণে কোনো শক বা সন্দেহ নাই। ঘোষণা কার? দুনিয়ার যত কেতাবাদে আছে এগুলোর ভিতরে প্রথমেই রাইটার যিনি, উনি লিখে দেয় যদি কোনো ভুল আপনাদের নজরে পড়ে আমাকে অবহিত করবেন বা অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমি এগুলোর সমাধান করে দেব। কিন্তু আল্লাহ পাক এমন একটা কোরআন নাজিল করলেন, শুরুতে আমার আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। কোনো শক বা সন্দেহ নাই। এখন যদি কেউ কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করে, তার ঈমান থাকবে? ঈমানই থাকবে না। এই মহাসত্য কোরআনুল আযমের মধ্যে আমার আল্লাহ 6666 খান আয়াত বলছে। তার ভিতরে এক টুকরা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। কোরআনের মধ্যে আয়াত আছে না নাই? আমি বানাই বলছি? আলেম ওলামারা লিখে কইছে? কথা কেনা না, কোরআনে আছে। অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার, সাদিকিন, সলিহিন আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। অনেক আল্লাহর বান্দা বলে পীর মুরিদি, কথা কেনা, জলি জকির, ইল্লাল্লাহ জকির, বলে না? বলে না? আমতলি নাই, আমার খুদ বরগুনা আমতলিও আছে। মাযহাব লাগে না, পীর মুরিদি লাগে না। যে বা যারা এমন কথা বলে, আমার আল্লাহর কোরআনে বলে অকুল মা সাদিকিন, নেককার, সাদিকিন, সলিহিন আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও, তারা বলে লাগে না। এখন মানবেন কি অগড়া না আমার আল্লাহর নাম? কারা কারা মানবেন? আলহামদুলিল্লাহ। খুব সংক্ষিপ্ত কথা। তাহলে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আবার জিকিরের বেলায় আমরা যখন বলি জিকির করেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগান, তখন অনেকে বলে যে জোরে লাগবে কি, আমার আল্লাহ কি শোনে না? কি বলে না? বলে না? আমরা এটা বিশ্বাস করি আল্লাহ পাক আস্তে কইলেও শোনে, জোরে কইলেও শোনে। আল্লাহ পাক অন্তরের খবর জানে। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের খবর কে জানে? আপনি আমি কি কি জল্পনা করি তা জানে না? জানে না? সব জানে। আপনি আমি যদি 60 বছর হায়াত পাই, 60 বছর পরে কি জল্পনা কল্পনা করব, কি কাজ করব, এগুলো আমার আল্লাহ কিন্তু জানে। তাহলে আল্লাহ পাকের নামের জিকির আমরা জোরে কেন করব? একটা উপমা দেই, এবার সামনে অগ্রসর হব।
আমাদের যদি শারীরিক রোগ হয় কয়েকটা ডিপার্টমেন্টে কিছু ট্রিটমেন্ট আছে, এলোপ্যাথিক, হোমিওপ্যাথিক, চেনেন? জোরে কন। এলোপ্যাথিকের চিকিৎসা আর হোমিওপ্যাথির চিকিৎসা কিন্তু মেলে না, মেলে। আপনি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের জন্য যাবেন, ডাক্তার ওষুধ দিয়ে এরপর দেখাই দেবে বোতল আটকাইয়া, খাওয়ার আগে এরপর এই বোতলটা হাতের উপরে জোরে জোরে কয়েকটা ঝাঁকি মারবেন। আমাকে যখন বলছে আমি জিজ্ঞেস করলাম ঝাঁকি মারলে হয় কি? হুজুর একটু ঝাঁকিতে 1000 পাওয়ার বাড়ে। আমি ভুল কইলাম না? কথা হয় না। 2 বার ঝাঁকি মারলে 2000 পাওয়ার বাড়ে এবং 8টা ঝাঁকি মারবেন 8000 পাওয়ার বাড়বে। দুনিয়ার ঔষধে ঝাঁকি মারলে যদি 8000 পাওয়ার বাড়ে, আমার মাওলার কলেমার ঝাঁকি মারলে কি পাওয়ার বাড়ে না? বাড়ে না? বলে মারে না, বাড়ে না। এখন যারা এই ক্লাসে পড়েন আপনাদের বুঝাবো কিভাবে? হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, হাকিকত সে তো দুনিয়া বে খবর হায়, দুনিয়া কি নুমায়ে সে পর নজর হায়। এ দাড়িওয়ালা, এ গাড়িওয়ালা, এ বাড়িওয়ালা, এ লম্বা জামাওয়ালা, এ দাড়ি বাঁকা মুরব্বীরা, এ যুবক আমার বাজানরা, ও ব্যবসায়িক আমার বাবারা, আমি আপনাদের কাছে জানবার চাই আমার আল্লাহ আছে না নাই? হয় না? আরো জোরে বলেন আছে না নাই? হয় না? আরো জোরে বলেন আছে না নাই? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার আল্লাহ আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার আল্লাহ আছে না নাই? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার আল্লাহ আছে না নাই? আপনার আমার নবীর জমানার আল্লাহ আছে না নাই? এই আল্লাহ যখন আছে, আমার আল্লাহ যেই কোরআনটা তার হাবিবের উপরে নাজিল করছে, কোরআনটা এখনো আছে না নাই? ওই কোরআনের মধ্যে আমার মাওলা ডাক দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমার আল্লাহ যখন ডাক দিল, যারা মুমিন আমার আল্লাহর ডাক শোনার পরে তাদের কর্তব্য আছে না নাই? আমার আল্লাহ ডাক দিলেন, মুমিন আমার আল্লাহর ডাকের জবাব দেবে, এইটা হইল মুমিনের কাজ। তাহলে আমার আল্লাহ ডাক দিয়া বলে, হে ঈমানদারেরা। এইবার যারা নাকি আমরা ঈমানদার, যারা মনে করি মরা লাগবে, যারা মনে করি কবরে যাওয়া লাগবে, যারা মনে করি আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমি মাওলার জান্নাতে যাব, তারা এইবার জোরে জবাব দেন, লব্বাইকা আল্লাহ। হয় না? আরো জোরে বলেন লব্বাইকা আল্লাহ। আরো জোরে বলেন লব্বাইকা আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে মুমিনেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করা কিভাবে শিখবার? নেককার সলিন আল্লাহ ওয়ালাদের সাথী হইয়া যাও। ওবাজান চরমনাই থেকে আল্লাহর ওলি হাজির হয়ে গেছে, অল্পের ভিতরে স্টেজে আসবেন। ওবাজান কোরআন নিয়ে তিনি অপারেশন করা শুরু করবে। আমি আপনাদের কাছে জানবার চাই, আমতলীবাসী আমার বাবারা, অস্ত্র ছাড়া অপারেশন করা যায় কি যায় না? বলে আল্লাহর ওলি কোরআন এবং হাদিসের যখন অপারেশন করা শুরু করবে, আমি আশা করি এই অপারেশনটা যদি আপনারা আমার সিনায় লাগাইতে পারি, ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। আর যদি বাজান অপারেশনটা সিনায় লাগাইতে না পারো, এবে নামাজি আমার বাবারা, এবে রোজারে আমার বাবারা, বাজান বুঝতে শুননা আমার মাওলার কবরে যাইও। ওই নাফরমান বেঈমানদার কবরে 1 নয় 2 নয় 99টা সাপ। নাফরমান বেঈমানদার কবরে জাহান্নামের আযাব। এই জন্য এইবার আমি আপনাদের কাছে জানবার চাই, জোরে জোরে জবাব দেন, আপনারে আমারে কে বানাইলো? আল্লাহর একবার আল্লাহ বইলে ডাক দেন, দরজাটা খুইলে আমার মাওলারও পাওয়ার ডাক, আল্লাহ বইলে ডাক মারো। আমার মাওলারে আল্লাহ বইলে ডাক দিলে মজা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে আবারও ডাক দেন, ও আসমানের মালিক,
তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ আল্লাহ। অনেক আল্লাহর বান্দা আমার মাওলারে ডাক দিয়া মজা পায়, আর রগরে সে আমার মাওলার মহাব্বত সয়লাভ হইয়া যায়। অনেক আল্লাহর বান্দার কাছে খারাপ লাগে, এ নামাজিরা, এ রোজাদারেরা, এ জাকিরিনেরা, এ আশিক বান্দা বান্দিরা, এইবার আবারও জানবা সে আমার মাওলার নামাজের মধ্যে মজা আছে না নাই, রোজার মধ্যে মজা আছে না নাই, জিকিরের মধ্যে মজা আছে না নাই। এই জায়গায় হয়তো অনেক আল্লাহর বান্দা বেনামাজি, জীবনে নামাজ আদায় করে নাই, নামাজ পড়ে নাই, জীবনে রোজা রাখে নাই, জীবনে আমার আল্লাহরে আল্লাহ বইলে ডাক দেয় নাই। আপনার ডাইনে বামে সামনে পিছনে আল্লাহর ওলিরা বসা আছে না নাই? অবদংসার ভিতরে জিকিরা সর কলবের ভিতরে আমার মাওলার নূর আছে। এই জন্য বাজান ডাইনে মাওলার নূর, বামে মাওলার নূর, সামনে মাওলার নূর, পিছনে মাওলার নূর। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ও বাজান আপনার অন্তরের ভিতরে আমার মাওলার নূর নাই। ওই ফাঁকা জায়গায় বসে আপনি আমি যদি আল্লাহ বইলা ডাক দিতে পারি, আল্লাহওয়ালাদের ডাকের সাথে আপনার আমার ডাক আমার মাওলার দরবারে কবুল হইতে পারে না। এই জন্য আবারও একবার ডাক দেয়, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह शिकू का काम है जिक्र हका मुगजाए रूहे रा मरहमा मोदी दिले माजे रूहे रा सीने के नाइते पारले कोहे तू सीना के नाइते पारले कोहे तू माওলার নূরে হইয়া যাবে নূরে জবান খোলো আল্লাহ বলে ডাক মারো জবান খোলো আল্লাহ বলে ডাক মারো ওই কবরে মাওলা বিনে আইকে ওই কবরে মাওলা বিনে আইকে আমার দয়া মাওলা রে আমার দয়ার মাবুদ রে একবার দেখা দাও গো তুমি আমারে একবার দেখা দাও গো তুমি মোরে রে আশিকেরি প্রেম বেদনা মালিক বিনে কেউ বোঝে না আশিকেরি প্রেম বেদনা মাসুক বিনে কেউ বোঝে না একবার দেখা দাও গো তুমি আমারে
একবার দেখা দাও গো তুমি মোদের। এ দাড়ি বেগা আমার বাবারা, এ যুবক আমার বাবারা, ওরে যারা মনে করে মাওলার জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, তাদের হাতে ধরি পায়ে ধরি, ওরে কোরআনের অপারেশনটা সিনার মধ্যে লাগাও লাগাও, আশা করা যায় জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না। এইবার আমার আমতলীবাসী বাজানদের কাছে জানবার চাই, ও বাজার আজকে আমিরুল মুজাহিদিনের হাতে হাত দিয়া ওরে কারা কারা খাঁটি দিলে তওবা করার নিয়ত করতে পারি, তারা আল্লাহু আকবার হাজারা নারায়ে তাকবীর। এই যুবক বাজানরা একটু লাফ দিয়ে দাঁড়াও, যুবকরা একটু লাফ দিয়ে দাঁড়াও, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলে বসে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে নেও।